ওইদিকে বসুন আপনি। কামনা কাম কাম যখনই কাম কামনা যখনই মানে আমাদের ইচ্ছা যখনই ইচ্ছা যেটা সেটা যখন পাবো না তখন কি হবে? তখন আমাদের রাগ হয়ে যাবে যে আমাকে দিল না, হয় না রাগ? তা বলছে আসক্তি থেকে কাম উৎপন্ন, কামনা থেকে ক্রোধ উৎপন্ন, ক্রোধ থেকে সন্মোহ, সন্মোহ সন্মোহ তৈরি হয়ে যায়, মোহ মোহ তৈরি হয়। মোহ থেকে কি হয়? মোহ, এটা পাওয়ার মোহ। মোহ থেকে উৎপন্ন হবে স্মৃতি বিভ্রম, স্মৃতি মোহ। যখন আসক্তি থেকে যাবে তখন কি হবে? স্মৃতি বিভ্রম। বলে মানুষ ভুলে যায় কি জন্য? আসক্তির ফলে। তখন কিন্তু স্মৃতি বিভ্রম, স্মৃতি ধ্বংসা। যখন স্মৃতি স্মৃতি যখন ধ্বংস হয়ে যায়, স্মৃতি ধ্বংস হওয়ার ফলে কি হয়? বুদ্ধি নাশ। তখন কি হয়? বুদ্ধির নাশ হয়। বুদ্ধি নাশের ফলে কি হয়? বুদ্ধি নাশ বনস্পতি। কি বলছে? বুদ্ধি নাশা বনস্পতি। তাহলে যখনই বলছে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ, বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। আমাদের এই জগৎটা কেমন? অন্ধকার না আলোতে ভর্তি আছে। কি করে বুঝলেন অন্ধকার? অন্ধকার অন্ধকার কি করে বুঝলেন? অন্ধকারটা কিসে কি করে বুঝলেন? অন্ধকার বলে দিতে হবে না? কি করে অন্ধকার? হ্যাঁ, না না ওইটা নয়। যদি সূর্য না থেকে অন্ধকার বুঝাবে না? হ্যাঁ, তো সূর্যটা যে ভগবান বলছে আমার চক্ষু বটে, এটা চন্দ্র একটা চক্ষু, সূর্য একটা চক্ষু। যদি লাইট রাত্রেবেলা যদি লাইট না জ্বলে কেমন লাগবে? অন্ধকার। তো অন্ধকার কারা থাকে? কীট পতঙ্গ, কত কত জীব থাকে যারা অন্ধকারটাকে খুব ভালোবাসে। সেরকম আমরা অন্ধকূপে অধঃপতিত হয়ে যায়, অধঃপতিত হয়ে যায়। বুদ্ধি নাশাৎ বনস্পতি। অন্ধকূপে আমরা অধঃপতিত হয়। এটা আমরা আগের দিন দুটো শ্লোক করেছি, আজকে আমরা করব 24 নম্বর শ্লোক, এই 64 নম্বর শ্লোক। অজ্ঞানটাকে অন্ধকার বলা হয়। অজ্ঞান যতক্ষণ অজ্ঞান থাকছি আমরা, সেটাও কিন্তু একটা অন্ধকার। তো এই অজ্ঞান কিসের দ্বারা? কৃষ্ণ ভক্তি বিনা যেটাই চাইবো আমরা সেটাই কিন্তু অজ্ঞান। একমাত্র কৃষ্ণ ভক্তিটাই হচ্ছে জ্ঞান, কৃষ্ণ তত্ত্বটাই হচ্ছে জ্ঞান, বাদ বাকি সব অজ্ঞান। তাই এবারে আমরা কি পড়বো এটা আমার সাথে বলতে হবে। রাগ দেশ বিমুক্ত বলুন, বিষয়ান ইন্দ্রিয় চরণ আত্মবৈশ্বয়ী বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি। রাগ দেশ বিমুক্ত বিষয়ান ইন্দ্রিয় চরণ আত্মবৈশ্বয় বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি। রাগ দেশ বিমুক্ত বিষয়ান ইন্দ্রিয় চরণ আত্মবৈশ্বয় বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি। অনুবাদটা পড়ুন, বলুন মাতাজি, অনুবাদটা পড়ুন। আসক্তি বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রের দ্বারা ভগবত ভক্তি অনুসরণ করে ভগবানের কৃপা লাভ। যারা স্থিতপ্রজ্ঞ, অর্জুন বলছিল না যে স্থিতপ্রজ্ঞের চলন কেমন, স্থিতপ্রজ্ঞ কা ভাষা, তার চলন কেমন, তার কথা বলে ধরন কেমন, তার প্রসাদ ইয়েটা কেমন। অর্জুন শুধাচ্ছিল না কৃষ্ণকে, আছে প্রথমে আছে সাক্ষ্য যুগে। তো সেরকম বলছে যে স্থিতপ্রজ্ঞরা কেমন? যারা স্থিতপ্রজ্ঞ তারা কি করে? যারা সংযত চিত্ত মানে যারা ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পেরেছে,
যার ইন্দ্রিয় গুলো সংযম, ইন্দ্রিয় বলবো সংযম মানে বশীভূত করেছে। চোখ খুলেছে ভগবানকে দেখতে হবে, ইন্দ্রিয়কে চক্ষু ইন্দ্রিয়কে বলে দিচ্ছে ভগবান ছাড়া দেখবো না কিছু। চক্ষু দেখে পরে সঙ্গে সঙ্গে ভগবানকে দেখবে, দর্শন করবে। এই যে বশীভূত করেছে। তো বলছে কি এখানে যে যারা ইন্দ্রিয়গুলোকে সংযত করেছেন, সে প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি থাকে। প্রিয় বস্তু এলে তাও ঠিক, অপ্রিয় যদি কিছু আসে পায় সেটা তো দুঃখ পায় না। সেই সকল মানুষদের বলছে হ্যাঁ, তার বিদেশ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে তার বশীভূত ইন্দ্রিয়গুলোকে যখন তিনি, এই ইন্দ্রিয়গুলো কটা ইন্দ্রিয় আছে আমাদের? 11টা ইন্দ্রিয়কে কি করছে? বশীভূত, বশ করার ফলে ওই ইন্দ্রিয়গুলোকে দিয়ে যখন ভগবানের কাজে লাগাতে পারা যায়, যে লাগাতে পারে সেই স্থিতপ্রজ্ঞ। তো যখন লাগানো হয় তার বশীভূত ইন্দ্রিয় দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে, তার ফলে কি হয়? ভগবানের কৃপা লাভ হয়। তাছাড়া লাভ হবে? আমার চিন্তা অন্যদিকে ভগবানের সেবা করছে, হবে? হবে না। দীক্ষা নিলে আমার আসক্তি গেল না, লাভ কি? না, আমাদেরকে সেভাবে সংযম করতে। তারপর না কি বলছে বহুপাত তাৎপর্যে বলছে, ব্যাখ্যা করা হয়েছে যে অষ্টাঙ্গ যোগ, হঠযোগ আদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। ইন্দ্রগুলোকে দমন করার পন্থা অনেকগুলো সিস্টেম এখন আছে। যেমন অষ্টাঙ্গ যোগ আছে, যোগ সাধনা করে না, মাথা নিচ দিকে পা উপর দিকে কত রকম যোগ সাধনা করছে। হঠযোগ, অষ্টাঙ্গ যোগ, হ্যাঁ। তো সেগুলো দ্বারা কি হয়? কিছু 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 ক্ষণের জন্য, কিছু দিনের জন্য হয়তো এগুলোকে দাবানো যাবে, কোনগুলোকে ইন্দ্রিয়গুলোকে বশ করা যাবে, কিন্তু চিরস্থায়ী হবে না। চিরস্থায়ী তখনই হবে যখন কৃষ্ণ ভক্তির, কৃষ্ণ ভক্তের সঙ্গ, সাধু সঙ্গ বারবার করে যখন আমরা সবসময় করতে থাকবো, তার ফলে আস্তে আস্তে আমাদের ইন্দ্রিয়গুলো সংযম হবে। তাদের সংযম করা মুশকিল। কি বলছে? যদি আমরা এইভাবে করতে চাই যে অষ্টাঙ্গ যোগের দ্বারা আমি ইন্দ্রিয়গুলো সংযম করবো, হঠ যোগের দ্বারা আমরা ইন্দ্রিয়গুলোকে সংযম করবো, বশীভূত করবো, তো কৃত্রিম উপায়ে ইন্দ্রকে দমন করা যাবে না। কৃত্রিম উপায় মানে বলুন, কৃত্রিম উপায় মানে জোর করে। আজকে আমি রাজু ঠাকুর বলে গেছি শুক্রবার তো কিছু আইস খাওয়া চলবে না, সেই সব যদি আপনি জোর করে বলেন সে শনিবার পড়বে কিন্তু ঝেড়ে খেয়ে নেবেন, 7 দিনে যদি খায় না সেটা তোর পুরোটা খেয়ে নেবেন। দেখবেন আপনারা রাজু ঠাকুর বলে গেছে সোমবার থেকে শনিবার খেতে নাই। যে শনিবারটা পেলে সোমবার দিন বলবে আগে নিয়ে আয়, যেগুলা খায় নাই। তুই না পাচ্ছিস, আমি পয়সা নিয়েছি, আগে দিয়ে নিয়ে আসা করাচ্ছি, বেশি ডবল হয়ে যাবে, 3 ডবল 4 ডবল। তাহলে বশীভূত হলো না। কিন্তু কৃষ্ণ ভক্তির সঙ্গে যদি আমরা থাকি, কৃষ্ণ ভক্তের সঙ্গ যদি আমরা করি, সাধু সঙ্গ যদি আমরা করি, আমাদের এগুলো কিন্তু আপনি দমন হতে থাকবে। কি বলছে? অনেক সময় ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়াসক্ত সম্ভাবনা থাকে। ইন্দ্রিয়াসক্ত বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে তার কোনো আসক্তি থাকে না। ভগবানের প্রতি ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুর প্রতি তার কোন রকম মোহ থাকে। যদি ওখানে কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে চেষ্টা করবো না, তো ছেলেটাও নিজের সন্তানটাও তুচ্ছ মনে হবে। ঘর বাড়ি, স্বামী, হ্যান ত্যান, স্ত্রী পুরুষ কিছু মনে হবে না ভগবান ছাড়া। কিন্তু আমাদের এখন আসক্তি হয়নি বলে এখন এই আমার, ও আমার, সে আমার, এগুলো নিজের করে বেড়াচ্ছি। তাই কি বলছে? ভগবানের প্রতি ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুর প্রতি তার আর কোন রকম মোহ থাকে না। ভগবানের প্রেমামৃতের আস্বাদন অর্জন করার ফলে বিষয় বিদ্বেষ তার প্রতি তার আর আসক্তি থাকে না। ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন,
কিভাবে ভগবানকে তুষ্ট করবেন এছাড়া কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না। তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তিনি তার সমস্ত কর্তব্য কর্ম করেন। কার ইচ্ছা অনুযায়ী করেন ভক্তরা? কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী। শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে। কৃষ্ণের জন্য এমনও কাজ করতে পারে ভক্তরা সারা জীবন তাকে খারাপ গাল দেবে, খারাপ কথা বলবে, কিন্তু তিনি তো জানেন কৃষ্ণের কাজ করেছে। লোককে তো জড়ো, তারা তো বলবে। আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্ম পরিত্যাগ করেন। যখন কৃষ্ণ চায় এটা করতে হবে, সে তো যেটা কর্তব্য কর্ম সেটা ছেড়ে দিতে পারে, কৃষ্ণের জন্য করতে পারে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুযায়ী তার কর্তব্য কর্ম করে চলেন। ভগবানের অহৈতুকী কৃপার ফলে ভক্ত এই ধরনের চেতনা, শুদ্ধ চেতনা লাভ করেন, যার ফলে কোন রকম জড় কলুষ মুক্ত পরিবেশ তিনি সংশ্লিষ্ট থাকলেও কোন কলুষও তাকে স্পর্শ করতে পারে না। যত আমরা জড় কলুষ আমাদের কি করছে? জড় কলুষ আমাদেরকে অ্যাটাক করছে আমাদের। জড় কলুষ কিরকম? আমার সাধুর সঙ্গে আছে, ঘরের দিকে কারো মন আছে? মন নাই। কৃষ্ণ কৃষ্ণ চিন্তা হচ্ছে আমাদের। যখনই ছেড়ে যাচ্ছেন বাড়িতে চলে গেলে আসক্তি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে না? বাড়িতে যা মনে হচ্ছে জড় কলুষ আমাদেরকে অ্যাটাক করছে। কৃষ্ণ তখন ভুলে যাচ্ছে, তখন ঘরের চিন্তা আরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে চিন্তাটা যদি কৃষ্ণের জন্য করি সবসময়, তাহলে কি হবে? তাহলে জড় কলুষ গুলো ধরবে। যত বেশি করবে, যত সাধু সঙ্গ, যত হরি নামের সঙ্গে যুক্ত থাকবে, নামটা একটা সেবা, সাধু সঙ্গ তাই। তার ফলে কি হবে? চেতনা পরিষ্কার হতে থাকবে। আর যখনই চেতনা পরিষ্কার হবে তখন একটাই নির্দেশ আসবে, কৃষ্ণই তোর বাপ, কৃষ্ণই তোর মা, কৃষ্ণই সব তোর মাতা, ধাতা, বিদাতা, সবই হচ্ছে কৃষ্ণ। কিন্তু এখন যেহেতু জড় কলুষ লেগে আছে, সে তো বলছে না আমার স্বামী পেমেন্ট পাবেন, সে টাকাটাতে খাবো না। কারণ আসক্তি আছে, মোহর মধ্যে লেগে আছে আমরা। কিন্তু সবটাই যে কৃষ্ণের আন্ডার থেকে আসছে, কৃষ্ণের ইচ্ছাতে সব হচ্ছে, সেটা আমরা একবারও চিন্তা করি না। কারণ আমরা জড় কলুষ মুক্ত নই, আমরা শুদ্ধ নই। তার জন্য এখন মনে হচ্ছে যে কেউ আমাকে দিচ্ছে তাই আমি খাচ্ছি। কৃষ্ণ যে দিয়ে পাঠাচ্ছে সেটা আমাদের মনে হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছেন না? প্রসাদে সর্ব দুঃখানাম হানি ঐশ্বপজায়তে প্রসন্ন চেতসহি আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের দ্বিধা দুঃখ থাকে না। কখন? যখন আমরা চিন্ময় জগতে অধিষ্ঠিত হই। চিন্ময় জগৎ বলতে চিৎ জগৎ, যেখানে সচ্চিৎ আনন্দর আবাস। সেই চিন্তায় যখন আমরা মগ্ন থাকবো, সেই চেতনায় যখন আমরা মগ্ন থাকবো, যখন আমরা কৃষ্ণের চিন্তায় সবসময় মগ্ন থাকবো, তারপরে তখন আর জড় জগতের তিতাপ তাকে তিনটি দুঃখ, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিনটি দুঃখ তাকে আর এই জড় জগৎ থেকেও তাকে আর দেয় না, দিতে পারে না। কারণ কৃষ্ণ চেতনায় তিনি সব সময় অধিষ্ঠিত। তিনটে দুঃখ আমাদের আসছে, কিন্তু যারা ওই জায়গায় চিন্ময় জগতে, চিন্ময় চেতনায় যারা অধিষ্ঠিত। চিন্ময় চেতনা বলতে কৃষ্ণ চেতনা হচ্ছে চিন্ময় চেতনা। কৃষ্ণ চেতনাটাই হচ্ছে চিন্ময় চেতনা। হ্যাঁ, চিন্ময় চেতনাটাই হচ্ছে কৃষ্ণ চেতনা। কৃষ্ণ চেতনায় যারা থাকবে তাদের কিন্তু তিনটে ক্লেশ তাদেরকে দেবে না, তাদের মধ্যে আসবে না। তিনটে ক্লেশ কি কি? আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক। হ্যাঁ, এই তিনটে ক্লেশ তাকে অ্যাটাক করবে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্র স্থির হবে। তাহলে বুদ্ধি স্থির কেন হচ্ছে না? এই তিনটি ক্লেশ মরছে, বুদ্ধি চঞ্চল হয়ে যাচ্ছে, মন চঞ্চল হয়ে যাচ্ছে। এগুলোকে স্থির করার পন্থা
যদি সাধু সঙ্গ করি, একজন আসছে 30 জন তোরা নড়ছিস, কি বলবো আমরা বাবা, করতে হয় না। যদি সে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত থাকে, তো চিন্ময় চেতনায় অধিষ্ঠিত কখন থাকবে? যখন তার ইন্দ্রিয়গুলোকে সে সংযম করতে পারবে এবং সংযম করে ভগবানের চেতনায় লাগাতে পারবে। ঠিক আছে, বুঝে গেল? ক্লিয়ার হলো? আমাদের কটা ইন্দ্রিয়? 11টা। 3টে তিতাম কি বলুন আপনি? 3টে তিতাম দুঃখ পারবেন না? বলছি তো, বলুন 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 বলুন। আদি ভৌতিক ভূত প্রেতের দ্বারা আঘাত করা, আর আদি দৈবিক হচ্ছে দেবতা দ্বারা অ্যাটাক করা, যেমন ভূমিকম্প, দুর্ভিক্ষ, ইয়ে হবে না, খরা, অতিবৃষ্টি, এগুলো হচ্ছে দেবতাদের দ্বারা। আর ভূত প্রেত জীব জন্তু তারা অ্যাটাক করাটাকে বলছে কি আদি ভৌতিক। আর আদি আপনি মনের দ্বারা যেটা অ্যাটাক হয়, মন খারাপ থাকে কোন বড় সময়, মন অস্থির হয়ে থাকে, এই যে এইগুলোকে বলছে আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। এগুলো হয়তো আমাদের না, হয় না, হয় কিনা? হয়তো সেগুলো থেকেও সেগুলো আমাদের আর আসবে না। কখন আসবে না? যখন আমরা ইন্দ্রিয়গুলোকে ভগবানের চরণে কনভার্ট করতে পারবো। কনভার্ট করতে পারবো না, ইন্দ্রিয়গুলোকে বস করে ভগবানের চরণে নিয়ে যেতে পারবো। তখন আমাদের কি হবে? আমাদের চেতনা চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের তিতাব দুঃখ থাকবে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি স্থির হয়ে যাবে। ঠিক তো? বিনাশকালে বিপরীত বুদ্ধি বলেন, এটা হয়ে যায়, সেগুলো আর হবে না। কিসের জন্য হবে না সেটা ভগবান বলছে। ন অস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাবয়ৎ শান্তি অসন্তস্য কুতস্য গম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, তার চিত্ত মানে তার চেতনা সংযত নয়, এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে। তার পারমার্থিক মানে পারমার্থিক বুদ্ধি, তার পরমার্থ যে সেই বুদ্ধি তার থাকবে না। আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তি শান্তি লাভের কোন সম্ভাবনা নেই। দেখুন দিচ্ছে না, যারা কৃষ্ণ ভক্তি নাই, পরমার্থকে কৃষ্ণ, পরমার্থ যার নাই, যার জ্ঞান নাই পরমার্থ সম্বন্ধে, তার শান্তি কোনদিন সে পাবে না। যেমন গীতায় লিখছে না প্রভুপাদের ব্যাখ্যাতে কি দিচ্ছে, হ্যাঁ, আর পরমার্থ চিন্তা শূন্য, যার পরমার্থ চিন্তা নাই, কৃষ্ণের চিন্তা যার মধ্যে নাই, পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তি শান্তি লাভের কোন সম্ভাবনা নাই। এরকম শান্তিহীন ব্যক্তি প্রকৃত সুখ কোথায় পাবে? সে দেখুন আছে না, প্রকৃত সুখ পাবে। তাহলে একদম পুরো গ্যারেন্টি দিচ্ছে ভগবান এখানে। কি গ্যারেন্টি দিচ্ছে? যাদের কৃষ্ণ চেতনা, কৃষ্ণ স্মরণ নাই যার মধ্যে, সে প্রকৃত সুখ সে পাবে না। যত তার কাছে অর্থ থাকুক, ধন সম্পত্তি থাকুক, বেশি বল থাকুক, সে সুখ কিন্তু পাবে না। পাবে? দিয়ে দিচ্ছে বহুপাত। ভগবান বলেছেন, তার ব্যাখ্যা বহুপাত দিয়েছেন। কি দিয়েছেন? সে সুখ পাবে না, শান্তি পাবে না। তাহলে শান্তির গোড়াটা কোথায় জেনে যাচ্ছে আমরা? কোথায় গোড়া? কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণের চরণ পেতে গেলে কি করতে হবে? আমাদেরকে এখানে বলছে ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। ইন্দ্রিয়গুলো সংযম করার পন্থা কোনটা? হরির নামের সঙ্গে আমাদের থাকতে হবে। এই নামই আমাদেরকে ইন্দ্রিয়গুলো, এই নামই আমাদের ইন্দ্রিয়কে দমন করার পন্থা শিখিয়ে দেবে এবং বশীভূত করার ব্যবস্থা করে দেবে। নাম আর সাধু সঙ্গ, নাম আর সাধু সঙ্গ করতে হবে। কি হবে? আস্তে 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 আমাদের ইন্দ্রিয়গুলো সংযম হয়ে যাবে। তার ফলে কি হবে? আমরা চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হব। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে কি হবে? আমাদের যে জড় জগতে যে 3টে তিতাব আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, সেই আঘাত যে আমাদেরকে ক্রমাগত অ্যাটাক করে যাচ্ছে, সেই অ্যাটাক থেকে মুক্ত হব এবং আমাদের বুদ্ধি স্থির হয়ে ভগবানের চরণে অবস্থান করার জন্য চেষ্টা করবে।
ঠিক ক্লিয়ার হলে হাত থেকে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবান মঙ্গল হরে নাম সংকীর্তন কি নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। চোখ চোখ গান